একজন মাত্র যুবক, যিনি পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা ভুল পথে আছো। চারদিকে তখন মূর্তি পূজা, শিরিক আর অন্ধবিশ্বাস। মানুষ সত্য শুনতে চাইতো না, কিন্তু সেই যুবক ভয় পাননি। তিনি ছিলেন আল্লাহর খলিল, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ আমরা জানব কিভাবে একজন মানুষ একাই পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ পাথরের মূর্তিকে সেজদা করত, কেউ সূর্যকে উপাসনা করত, কেউ চাঁদকে, কেউ আবার তারাকে। এমনকি তার নিজের বাবাও ছিলেন একজন মূর্তি নির্মাতা। মহান আল্লাহ পাক কোরআনে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। অর্থ, স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিল, আপনি কি মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করেছেন? ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেন যে নিজের কোনো ক্ষমতায় রাখে না সে কিভাবে মানুষের রব হতে পারে। আর তিনি প্রকৃত রবের তালাশে খুবই ভাবতেন, সব সময় খুঁজতেন রবের পরিচয়। এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন, একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা ডুবে গেল। তখন তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, আমি ডুবে যাই এমন জিনিসকে ভালোবাসি না। তারপর যখন তিনি চাঁদকে উজ্জ্বলভাবে উদিত হতে দেখলেন, বললেন, এটাই আমার প্রতিপালক। তারপর যখন তিনি সূর্যকে আরো অধিক দীপ্তিমান অবস্থায় উদিত হতে দেখলেন, বললেন, এটাই আমার প্রতিপালক, কারণ এটা তো সবচেয়ে বড়। কিন্তু সবই অস্ত গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, এই সৃষ্টি জগতের পেছনে অবশ্যই এমন একজন আছেন যিনি কখনো ধ্বংস হন না। তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ, আমি একনিষ্ঠভাবে মুখ ফিরালাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বোঝাতে লাগলেন, এই মূর্তিগুলো কিছুই করতে পারে না, না উপকার না ক্ষতি। কিন্তু মানুষ সত্য শুনতে চাইল না, বরং তারা ক্ষিপ্ত হয়ে উঠল। তার নিজের বাবাও তাকে হুমকি দিল। কোরআনে এসেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করব। কিন্তু পিতার এই হুমকিতে ইব্রাহিম আলাইহিস সালাম মোটেও ভয় পেলেন না, কারণ তিনি জানতেন সত্যের পথে চললে পুরো দুনিয়া বিরোধিতা করলেও আল্লাহই যথেষ্ট। একদিন পুরো জাতি উৎসব পালন করতে শহরের বাইরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা প্রবেশ করলেন মন্দিরে। চারদিকে বড় বড় মূর্তি, মানুষ সেগুলোর সামনে মাথা নত করত। কিন্তু আজ সেই মূর্তিগুলো একা। মূর্তিগুলোর সামনে রাখা ছিল হরেক রকম মিষ্টি, ফলফলাদি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলো খাচ্ছ না কেন? তোমরা কি খাও না? কথা বলো না কেন? তারপর তিনি কুঠার দিয়ে একের পর এক মূর্তি ভাঙতে শুরু করলেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে না ভেঙে আস্ত রেখে দিলেন, আর তার গলায় ঝুলিয়ে দিলেন কুঠার। মানুষ ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙ্গা, চারদিকে আতঙ্ক। তারা বলল, এ কাজ কে করেছে? সবাই বুঝে গেল এই কাজ ইব্রাহিম নামক সেই যুবকের, যে সবসময় এই মূর্তিগুলোর দোষ বলে। তাকে ধরে আনা হলো জনসম্মুখে। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, বড় মূর্তিটাকেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। মানুষ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ তারা নিজেরাই বুঝে গিয়েছিল যে কথা বলতে পারে না সে কখনো উপাস্য হতে পারে না। কিন্তু সত্য মেনে নেওয়ার বদলে পুরো জাতি সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হবে। তারা তৈরি করল ইতিহাসের ভয়ঙ্কর এক আগুন। কিন্তু এরপর যা ঘটেছিল তা আজও পৃথিবীর সবচেয়ে বড় মুজিজাগুলোর একটি। একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য পুরো জাতি মিলে তৈরি করেছিল বিশাল আগুন। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে যেতে পারছিল না। কিন্তু সেই আগুনেই আল্লাহ দেখিয়েছিলেন তার অসীম ক্ষমতা। এখন আমরা জানব কিভাবে আগুনের মাঝেও নিরাপদ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙার পর নমরুদ ও তার জাতি ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের উপাস্যদের সাহায্য করো আর ইব্রাহিমকে জ্বালিয়ে দাও।
দিনের পর দিন কাঠ জমা করা হলো, বিশাল আগুন জ্বালানো হলো। আগুন এত উত্তপ্ত ছিল যে কেউ তার কাছেই যেতে পারছিল না। তাই তারা তৈরি করলো একটি বিশাল নিক্ষেপ যন্ত্র। সেখান থেকেই ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলা হবে আগুনে। চারদিকে হাজার হাজার মানুষ, সবার চোখ সেই আগুনের দিকে, যার মাঝখানে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। না ভয় না আতঙ্ক, শুধু আল্লাহর উপর ভরসা। বর্ণনায় এসেছে, ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলা হলো আগুনে। মানুষ ভাবল সব শেষ, কিন্তু তখনই আল্লাহ আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। যে আগুন মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, সেই আগুনই আল্লাহর আদেশে হয়ে গেল শান্ত ও নিরাপদ। মানুষ অপেক্ষা করছিল কখন আগুন নিভবে, কখন ইব্রাহিম আলাইহিসসালামের দেহ দেখা যাবে, কিন্তু তারা যা দেখল তা তাদের কল্পনার বাইরে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ নিরাপদ। নমরুদ বুঝে গেল মানুষের ক্ষমতা সীমিত, আল্লাহর ক্ষমতার সামনে সব কিছু অসহায়, যদিও তার ভাগ্যে হেদায়েত জুটেনি। আজ আমরা মানুষের ভয় পাই, সত্য কথা বলতে ভয় পাই, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পুরো জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, সত্য একটাই, মনে রাখবেন, যে আল্লাহ আগুনকে ঠান্ডা করতে পারেন, তিনি চাইলে আপনার সবচেয়ে বড় সমস্যাও মুহূর্তে দূর করতে পারেন। শুধু প্রয়োজন ইব্রাহিম আলাইহিসসালাম এর মতো ঈমানের দৃঢ়তা। আল্লাহ আমাদের সকলকে এরূপ ঈমান দান করুন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণে আমরা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিসসালাম আগুনকে ভয় পাননি, নিজ জাতির বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তিনি, কারণ তার হৃদয়ে ছিল শুধু আল্লাহর ভালোবাসা। কিন্তু আপনি কি জানেন, এই মহান নবীকে একদিন আল্লাহ এমন একটি পরীক্ষায় ফেলেছিলেন, যে পরীক্ষার কথা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। একজন বৃদ্ধ বাবা, যিনি সারা জীবন অপেক্ষা করেছেন একটি সন্তানের জন্য, তারপর যখন সেই সন্তানকে পেলেন, ঠিক তখনই আল্লাহ তাআলা বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করো। ভাবুন তো, সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে কি চলছিল, আর তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন। সেই হৃদয় বিদারক ঈমানে ভরা ঘটনায় থাকবে আমাদের পরবর্তী পর্বে। ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে কঠিন পরীক্ষা, কুরবানির ইতিহাস, ইনশাআল্লাহ।